বেতন ৯,৫০০ টাকা, জিএসটি বকেয়া ৭ কোটি টাকা। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। পেশায় ওই ব্যক্তি কারখানার শ্রমিক। প্রতি মাসে বেতন পান মাত্র ৯,৫০০ টাকা, অথচ সেই শ্রমিকেরই ৭ কোটি টাকা জিএসটি বকেয়া। তাজ্জব সকলেই। ওই বকেয়া টাকা আদায় করতে অভিযুক্তের হাওড়ার ডোমজুরের বাড়িতে হানা দেন জিএসটি দপ্তরের আধিকারিকরা। ডোমজুরে নতিপুরের বাসিন্দা ওই ব্যক্তি মুম্বাই রোডের ধারে জানাল কমপ্লেক্সের এক কারখানায় কাজ করেন। গত বৃহস্পতিবার যখন তিনি কারখানায় কাজ করছিলেন, তখন হঠাৎই তার নতিপুরের বাড়িতে রাজ্য জিএসটি দপ্তরে ৪-৫ জনের একটি দল হানা দেয়। খবর পেয়ে কারখানা থেকে বাড়িতে ছুটে আসেন ওই ব্যক্তি। জিএসটি আধিকারিকরা তাকে জানান তার ৭ কোটি টাকা জিএসটি বাকি। শুধু তাই নয়, একটি কোম্পানির তরফে তার ওই ৭ কোটি টাকা জিএসটি বাকি রয়েছে। সেখানে ওই ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্টে মাসে ৩৬ কোটি টাকা লেনদেন হয়। একথা শুনে তাজ্জব হয়ে যান তিনি। বৃহস্পতিবার দিন আমাকে বলা হলো যে ইলেকট্রিক অফিস থেকে বলছি, তো আপনি যখন ইলেকট্রিসিটি মিটারটা নিয়েছেন আপনার ল্যান্ডমার্ক উল্লেখ নেই কেন? আমি বললাম স্যার আমি তো ৩-৪ বছর আগে ইলেকট্রিসিটি নিয়েছি, তো এখন ল্যান্ডমার্কের কথা বলছেন? বলছে হ্যাঁ এটা আপডেট করতে হবে। আমি বললাম তাহলে আপডেট করে নিন, নিয়ারেস্ট আমার দক্ষিণ জাবদা পোস্ট অফিস। তো ওনারা ফোন কেটে দেন। কেটে দেওয়ার কিছুক্ষণ পর আবার ফোন করে আমাকে। ফোন করে বলে আমরা তো দক্ষিণ জাবদা পোস্ট অফিসে এসেছি, তো আপনার বাড়িটা এক্স্যাক্টলি কোথায়? আমি বললাম যে আমার বাড়িটা ওইখান থেকে, আপনি যাকে হোক আমার নাম জিজ্ঞাসা করুন, তো আমার বাড়ির ঠিকানা আপনাকে বলে দেবে। তো বাড়ির ঠিকানায় এসে আমাকে আবার ফোন করে বলে যে আপনি কার্তিক রুইদাস যেখানেই থাকুন, আমরা জিএসটি আধিকারিক থেকে এসেছি, আপনি যেখানেই থাকুন আপনি বাড়ি চলে আসুন, আপনার সাথে দরকার আছে। তো বাড়িতে এসে লক করে আমার মিসেস আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলে যে কয়েকজন লোক এসছে, তারা পরিচয় দিচ্ছে জিএসটি আধিকারিক থেকে এসেছি, তোমার নামে ৭ কোটি টাকা জিএসটি বাকি, তোমার নামে নাকি একটা কোম্পানি আছে যেটার মালিকানা তুমি যেখানেই থাকো চলে আসো। আমি সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে আমি বাড়ি চলে আসি। আসার পর ওনারা আমার ফোন দেখতে চায় এবং ফোনটা ওনারা নিয়ে নেয়। তো নিয়ে নেওয়ার পর ওনারা আমাকে কোশ্চেন করে যে তোমার সমস্ত ডকুমেন্টস দিয়ে একটা কেডি এন্টারপ্রাইজ কোম্পানি করা আছে যেটার মালিকানা আপনি, এবং আপনার নামে জিএসটি নম্বর রয়েছে, কারেন্ট অ্যাকাউন্টও রয়েছে, তো আপনার নামে ৭ কোটি টাকা জিএসটি বাকি আছে, তো আপনি কি কিছু বলুন। আমি বললাম স্যার আমি কি বলবো, আমি তো কিছু বলার মতন কোনো ভাষাই নেই, আমার তো পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, আমি নিজেই জানি না। আমার বলছে আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে খোলা আছে, আপনি বলতে পারছেন না? আমি স্যার আমি নিজেই জানি না। এবং ওনারা আমাকে নানা রকমের কোশ্চেন করে। ঠিক আছে, ওনারা 1:30টা থেকে 5:30টা পর্যন্ত ছিলেন। 6 জন এসেছিলেন, গাড়ি করে এসেছিলেন। পুলিশ নিয়ে আসেনি, ওনারা নিজেরাই এসেছিলেন। এমনকি ওরা ল্যাপটপ, প্রিন্ট আউট, টাকা গোনার মেশিন সমস্ত কিছু নিয়ে এসেছিলেন আমার বাড়িতে। তো যাওয়ার সময় কি বলে গেলেন? যাওয়ার সময় ওনারা আমাকে এই সমস্ত কাগজপত্র দিয়ে গেছে এবং আমাকে বললেন যতটা পারো কার্তিক রুইদাস আপনি আইনি পদক্ষেপ নিন তাড়াতাড়ি, কেন আপনার নামে এত বড় একটা প্রপার্টি রয়েছে, আপনার নামে এত বড় একটা কোম্পানি হয়ে আছে, তো যতটা পারেন এর বিরুদ্ধে স্টেপ নিন। এবং ওনারা আমার থেকে লিখিত নিয়ে যান যে এই জিএসটি নম্বর, এই কোম্পানির বিরুদ্ধে আমরা যদি আইনি কোনো পদক্ষেপ নিই আপনি কোনো হস্তক্ষেপ করবেন না। আমি বললাম হ্যাঁ স্যার, আপনারা যতটা পারেন আপনারাও আপনার দিক দিয়ে চেষ্টা করুন এবং আমিও আমার লয়ার মারফতে যতটা যা পারবো আমি চেষ্টা করব। অভিযোগ কোথায় করেছেন? হ্যাঁ, অভিযোগ আমি 3 জায়গায় করেছি। কমিশনারায় করেছি, সাইবার ক্রাইমে করেছি আর ডোমজুর পিএসে করেছি আমি। তো আমার উকিল মারফতে করেছি। এই যে আপনার ডকুমেন্ট যে লিক হয়েছে, কিভাবে কি বলে কিছু মনে হয়? সেটাই তো স্যার আমি মনে করতে পারছি না যে কিভাবে আমার ডকুমেন্টস, সমস্ত এই যে 3টে ডকুমেন্টস ওনারা বলছেন যে লিকেজ হয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিসিটি বিল, এই 3টে জিনিস কিভাবে লিকেজ হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। তিনি বলেন সামান্য বেতনে জানান কমপ্লেক্সের একটি কারখানায় কাজ করি, কোনোদিনও কোনো ব্যবসা করিনি। তার ঠিকানা, প্যান কার্ড, আধার কার্ড ব্যবহার করে জিএসটি পোর্টালে তার নাম তুলে দেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি কিছুই জানেন না। এই ঘটনায় ওই ব্যক্তি হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পুবের কলম।